চলো একসাথে শিখি সহজ পাঠ উজ্জ্বল ভবিষ্যৎ। আমার প্রিয় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শনের পুরো নতুন সিলেবাস মাত্র কয়েক মিনিটে একদম জলের মতো পরিষ্কার করে দেব, আর তার সঙ্গে অল ইন ওয়ান গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর পিডিএফ পাওয়ার সহজ উপায়ও বলে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে দেখো। এই স্ক্রিনে ভেসে ওঠা পিডিএফটি স্ক্রল করতে করতে নিচে আমরা সমস্ত অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা শুরু করছি, তাই প্রতিটি শব্দ ভালো করে খেয়াল করবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSEর নতুন সিলেবাস ও 40 নম্বরের সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক পরীক্ষা পদ্ধতির উপর দাঁড়িয়ে ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের খুঁটিনাটি বিষয়গুলো বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। ভারতীয় দর্শনের শুরুতে আমাদের প্রধান আলোচ্য বিষয় হল দর্শন শব্দের প্রকৃত অর্থ ও তাৎপর্য, যেখানে সাধারণ চলতি ভাষায় দর্শন মানে কেবল কোনো কিছু চোখে দেখা হলেও ভারতীয় দর্শনে এর প্রকৃত অর্থ হল পরম সত্যের উপলব্ধি বা আত্মতত্ত্ব সাক্ষাৎকার, যা সংস্কৃত দৃশ ধাতু থেকে এসেছে। এবং পাশ্চাত্য দর্শনে ফিলোসফি শব্দটি দুটি গ্রিক শব্দ ফিলোস প্রেম ও সোফিয়া জ্ঞান থেকে উৎপন্ন হয়ে জ্ঞানের প্রতি পরম অনুরাগকে নির্দেশ করে। এরপর ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগে জানা যায় যে এটি আস্তিক ও নাস্তিক এই দুই ভাগে বিভক্ত, তবে ঈশ্বর মানা বা না মানার উপর নির্ভর করে নয়, বরং বেদের প্রামাণ্য স্বীকার করার উপর ভিত্তি করে এই ভাগ হয়েছে, যেখানে বেদকে মান্য করা ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত হল স্বরদর্শন তথা আস্তিক, এবং বেদকে অস্বীকার করা চারবাক, বৌদ্ধ ও জৈন দর্শন হল নাস্তিক সম্প্রদায়। ভারতীয় দর্শনে প্রমা বা যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলা হয়, যা মূলত 6টি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি ও অনুপলব্ধি, যার মধ্যে চারবাকরা কেবল প্রত্যক্ষকে মানলেও বেদান্ত দর্শন 6টি প্রমাণকেই জ্ঞান লাভের মাধ্যম হিসাবে গ্রহণ করে। চারবাকদের অনুমান প্রমাণ খণ্ডনের আলোচনায় দেখা যায় যে চরম জড়বাদী চারবাকরা অনুমানের ভিত্তি ব্যাপ্তি জ্ঞান, যেমন যত্র যত্র ধূমো তত্র তত্র বহ্নি, কে অসিদ্ধ ও সংশয়যুক্ত মনে করে, কারণ পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত ধোঁয়া ও আগুনের অখণ্ড সম্পর্ককে আমাদের সীমিত ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করা কখনোই সম্ভব নয়। পরবর্তীতে ন্যায় দর্শনে মহর্ষি গৌতমের সূত্রানুসারে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে অব্যভিচারী, ব্যবসায়াত্মক ও অব্যাপদেশ্য জ্ঞান উৎপন্ন হয় তাকেই প্রত্যক্ষ বলা হয়। আর এই লৌকিক প্রত্যক্ষের দুটি স্তর রয়েছে। প্রথম স্তরের নাম, জাতি, গুণহীন, অস্পষ্ট ও প্রাথমিক অনুভূতি হল নির্বিকল্পক প্রত্যক্ষ, আর দ্বিতীয় স্তরে বস্তুর নাম, রূপ ও বৈশিষ্ট্যের স্পষ্ট জ্ঞান হল সবিকল্পক প্রত্যক্ষ। যেমন বহুদূরে কিছু দেখার প্রাথমিক অনুভূতি নির্বিকল্পক, এবং ওটা একটি লাল গোলাপ ফুল, এই নিশ্চিত জ্ঞান হল সবিকল্পক। ন্যায় দর্শনে প্রত্যক্ষের পর প্রাপ্ত জ্ঞানকে অনুমিতি বা অনুমান বলা হয়, যা স্বার্থানুমান ও পরার্থানুমান এই দুই ভাগে বিভক্ত, এবং পরার্থানুমানের ক্ষেত্রে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন এই 5টি অবয়ব সমন্বিত পঞ্চ অবয়বী ন্যায় ব্যবহৃত হয়, যেখানে সাধ্য বা অনুমেয় বস্তুটি যে স্থানে প্রমাণ করা হয় তাকে পক্ষ, যেমন পর্বত, যা প্রমাণ করা হয় তা সাধ্য, যেমন আগুন, যার দ্বারা প্রমাণ করা হয় তা হেতু, যেমন ধোঁয়া, এবং হেতু ও সাধ্যের নিত্য ও উপাধিহীন সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। এর পাশাপাশি 16 নম্বরের নম্বর বিভাজনে থাকা পাশ্চাত্য দর্শনে জানা যায় যে ফিলসফি ইজ দ্য ক্রিটিক্যাল স্টাডি অফ ফান্ডামেন্টাল প্রবলেমস রিগার্ডিং নলেজ, ট্রুথ অ্যান্ড এক্সিস্টেন্স, অর্থাৎ জীবন ও জগতের গভীর প্রশ্নের যৌক্তিক সমাধান দেওয়াই দর্শনের কাজ, এবং এর প্রধান শাখাগুলো হল জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি, তত্ত্ববিদ্যা বা মেটাফিজিক্স ও নীতিবিদ্যা বা এথিক্স। পাশ্চাত্য দর্শনে হোয়াট ইজ নলেজ বা জ্ঞানের স্বরূপ এবং হোয়াট আর দ্য সোর্সেস অফ নলেজ বা জ্ঞানের উৎস নিয়ে মূলত দুটি প্রধান দার্শনিক তত্ত্ব রয়েছে: এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ এবং র্যাশনালিজম বা বুদ্ধিবাদ, যার মধ্যে অভিজ্ঞতাবাদী বা এম্পিরিসিস্ট দার্শনিক জন লক মনে করেন দ্য মাইন্ড ইজ আ ব্ল্যাঙ্ক স্লেট অর ট্যাবুলা র্যাসা অ্যাট বার্থ, অর্থাৎ আমাদের মন জন্মকালে একটি খালি স্লেটের মতো থাকে, এবং ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমেই সব জ্ঞান অর্জিত হয়। জর্জ বার্কলে তার আত্মগত ভাববাদে দেখিয়েছেন এসে ইস্ট এস পারসিপি অর টু বি পারসিভড, অর্থাৎ বস্তুর অস্তিত্বই প্রত্যক্ষ নির্ভর, এবং ডেভিড হিউম চরম সংশয়বাদে পৌঁছে বলেছেন যে সংবেদন ও ধারণার বাইরে কোনো নিশ্চিত জ্ঞান পাওয়া যায় না।
অন্যদিকে বুদ্ধিবাদী বা র্যাশনালিস্ট দার্শনিক রেনে ডেকার্থ তার বিখ্যাত উক্তি কজিটো এরগো সাম অর আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এর মাধ্যমে সংশয় পদ্ধতির দ্বারা সহজাত ধারণা বা ইননেট আইডিয়াসকে সুনিশ্চিত জ্ঞানের ভিত্তি হিসাবে দেখিয়েছেন। বারুক স্পিনোজা তার প্যান্থিয়েজম বা সর্বেশ্বরবাদের মাধ্যমে ঈশ্বর ও প্রকৃতিকে অভিন্ন বলেছেন এবং গটফ্রিড উইলহ্যাম লাইবনিস তার চিৎপরমাণুবাদ বা মনোডোলজির মাধ্যমে বুদ্ধিভিত্তিক জ্ঞানের অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। আর এই পুরো আলোচনাটি ভালোভাবে আয়ত্ত করে নিলে পরীক্ষায় 40-এ 40 পাওয়া তোমাদের কাছে একবারে জলের মতো সহজ হয়ে যাবে। আর বন্ধুরা, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ের এই সমস্ত অধ্যায়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, সাজেশনের পিডিএফ এবং মক টেস্ট পেপারের সেট বিনামূল্যে সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাশাপাশি তোমরা যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো এবং ভিডিওটি তোমার সব সহপাঠী বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা খুব ভালো দিও এবং পরবর্তী ক্লাসের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থেকো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের টু ভয়েশন ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকো।